হ্যালো, তো আজকে এসছি আমার একটা নাইফের পার্সেল। তো চলো আনবক্স করি। পার্সেলটা আমি আনবক্স করছি, দেখি কী কী আছে। অনেক কিছুই অর্ডার করেছি, বেবির জন্য করেছি একটা কাজল। আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বেশিরভাগ নাইকা থেকেই করি, অন্য কোনোখান থেকে আমি করি না। মিন্ত্রা থেকে কমই করি, অনেক সময় যদি মনে করো পাই তাহলে করি, না হলে মিন্ত্রা থেকে আমি ততটা বেশি করি না যতটা নাইকা থেকে। মানে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছুই, মেকআপের প্রোডাক্ট যাই বলো, আমি নাইকাটাই প্রেফার করি বেশি। অ্যামাজন থেকে তো একদমই না, একদমই না, কোনোদিনও মানে অর্ডার করিনি অ্যামাজন থেকে। এসছে একটা নিউ ফাউন্ডেশন নিয়েছি লরিয়ালের, ওইটা ট্রাই করবো, তাই এটা নিয়েছি। সবার ফার্স্টে নিয়েছি আমি একটা শ্যাম্পু, এইটাই আমরা বেশি এখন ইউজ করি, কারণ প্রচণ্ড হেয়ার লস হচ্ছে, বেবি হওয়াতেও হচ্ছে, প্লাস ড্যান্ড্রাফও প্রচুর পরিমাণ, তাই এটা নিয়েছি। এটা ইউজ করে আমি মজা পেয়েছি, তো এটা নিয়েছি। ফাউন্ডেশনটা দেখাবো দাদা। ও আমার সন্তর জন্য সেটা ফেলে গেছে। সাবানও নিয়েছি, হিমালয়ের কাজলটা নিয়েছি। এতদিন নাইকার কাজলটা ইউজ করতাম ওকে, তো তার জন্য এইটা সাবানটা নিয়েছি। সেটা ছিল হিমালয়ের এই কাজলটা নিয়েছি বেবিদের জন্য, এটাই বেস্ট আমার মনে হয়। কারণ নাইকার কাজলগুলো আমরা যেগুলো চোখের ওইগুলোই এতদিন দেওয়াতাম, বাট মনে হয়েছে যে কিছু একটা হার্বাল প্রোডাক্ট নিই। আগে কেয়া শেটের কাজলটা খুব ভালো ছিল, এটা নাইকাতে নিই। আমি আগে অনেকবার ইউজ করেছি কেয়া শেটেরটা, বাট ওইটা এখন নাইকাতে নেই। শুধু কেয়া শেটের সিঁদুরটাই পাওয়া যায় মেবি, আমি সিঁদুরটা নিয়েছি। সিঁদুরটাও ভালো আছে, লিকুইড সিঁদুরটা। আর ফাউন্ডেশন নিয়েছি, এইটা ইউজ করে বলবো কেমন। এই হলো আমার আজকের প্রোডাক্ট। এত পরিমাণ মানে এখন শপিং হচ্ছে অনলাইনে, মানে আমার মিন্ত্রা, সাবানা আর নাইকা টান দিলে দেখা যায়। আর ফার্স্ট ক্রাই, মানে বেবির জন্য এখন বেবি আসাতে প্রচুর পরিমাণ শপিং হয়ে যাচ্ছে। এখন অফলাইন থেকে কমই কিনি, এরপরও অফলাইনে গেলে টুকিটাকি পছন্দ হয়ে নিয়ে আসি, কিন্তু এত পরিমাণ অনলাইন থেকে শপিং হয়ে যাচ্ছে এই কয়েকটা মাস ধরে। প্রচুর সামনে আসছে অনুষ্ঠান, এর জন্য প্রচুর কেনাকাটা বাকি আছে। কেনাকাটা শুরু করেছি, বেবির অনুষ্ঠান আসছে তাই, তারপরও প্রচুর বাকি আছে, কিন্তু প্রচুর প্রোডাক্ট নেওয়া হয়ে যাচ্ছে। আমার মাথা ঘোরাচ্ছে এখন, বাট বেসিক এগুলো লাগবেই প্রত্যেক দিনের জন্য। কিছু কিছু জিনিস মানে লাগে, ওইগুলো নিতেই হয়। আচ্ছা, আমি বেবির সামানটা একটু এক্সপায়ারি ডেটটা দেখে নিই। বেবিকে নিয়ে নো কম্প্রোমাইজ, মানে 27 অবধি আছে। কাজলটা 28 অবধি আছে, আমারটাও দেখতে হবে 27। আমি ভীষণ পরিমাণে ভয় পাই, কারণ কিছু কিছু প্রোডাক্ট আমরা অফলাইন থেকে যখন নিই তখনও দেখি যে তারা এক্সপায়ারি প্রোডাক্ট দিয়ে দেয়, এক্সপায়ার হয়ে যায় ডেট। কিছু দিন না, কিছু মাস হয়ে যাবে। কিছু মাস আগে আমি স্মার্ট বাজার থেকে একটা কথা, মানে আমি স্মার্ট বাজার থেকে আমি নিয়েছিলাম পাস্তার প্যাকেটগুলো, তোমার এক্সপায়ারি হয়ে গেছে মেবি, ওটা আমি এটা লক্ষ্য করিনি আর কি। এটা আমি পাচ্ছি না, খুঁজে ওকে আসলে দেখাবো। তো যখন পাস্তার প্যাকেটটা নিয়েছি ভালো ছিল, আমরা এক্সপায়ারি ডেটটা মেবি লক্ষ্য করিনি, আমার মনে নেই। আসার প্রায় 15-20 দিন পরে, পাস্তার এত বড় প্যাকেট তো আর খাওয়া যায় না, অনেকটা বড় প্যাকেট নিয়েছিলাম। আসার কিছুদিন পরেই দেখলাম যে কেরি পোকা যে হয়, মানে কালো কালো কেরি পোকাগুলো হয়ে গেছে চালের মধ্যে, যে অনেক সময় হয়। মানে আমি দেখেছি যে কয়েকটা হয়েছে, তো আমি রোদ্রে দিয়ে দিয়েছি, মানে মাকে বলেছি, মা বলে রোদ্রে দিয়ে দে, হয়তো বা অনেক সময় অনেকটাই নিচ্ছি তো এত করে তো খাওয়া যায় না পাস্তা, তো আমি রোদ্রে দিয়ে দিয়েছি, রোদ্রে দিয়ে আবার রেখে দিয়েছি, মানে সেম। তারপর আমি কয়েকটা দিন পরে দেখলাম একবারই রোদ্রে দিয়েছি, তারপর আর খাওয়া হয়নি। মানে কেরি পাস্তা দেখা যাচ্ছে না, এত পরিমাণ কেরি পোকা হয়েছে। তারপর আমি আর বিগ বাজার, মানে স্মার্ট বাজার থেকে, ওইটা বিগ বাজার ছিল নাকি না, স্মার্ট বাজার থেকেই নিয়েছি। তো এরপর থেকে আমি আর পাস্তা স্মার্ট বাজার থেকে নেই না, নেই না। ও বললো আমি নেই না, কারণ আমার একটা ঢুকে গেছে, সন্দেহ ঢুকে গেছে। আমি আবার বিশাল থেকে আমি কিছু কেনাকাটি করি না, খাওয়ার জিনিস আমার ভালো লাগে না। আমি তো সেদিন জম্পুয়ে গেছিলাম, একটা পাস্তার প্যাকেট নিয়েছি, এক্সপায়ারি ডেট দেখে ভালো করে তারপর নিয়েছি। মানে এত স্মার্ট বাজার থেকে নিয়ে এমন এক্সপিরিয়েন্স হয়েছে না, মানে তারা বিলিংয়েও তো বললাম, ওই দিন আমি একটা ফটো দিয়ে বললাম, শেয়ার করলাম আমাদের সঙ্গে যা যা হয়েছে বিলিংয়ে। কিছু কিছু প্রোডাক্ট
তারা মেবি এক্সপায়ারি ডেটটা থাকে না, আমি অনেক দিন লক্ষ্য করেছি ওই জিনিসটা, কিন্তু কিছু করার নেই, নিয়ে আসি বাড়িতে, লক্ষ্য করি না। প্লাস এখন গেলেই আমি আগে সবার আগে ফার্স্টে ও এক্সপায়ারি ডেট দেখবে, তারপর বিলিংয়ে আমরা বিলিং ফার্স্টে আমরা লাইনে দাঁড়িয়ে আগে বিলিংটা নিজে মোবাইলে করি, তারপর জিএসটি ফিএসটি লাগালে তো লাগাই, তো আমরা আগে বিলিংটা করে দেখে নিই যে কত টাকা এসছে, তো আমরা তো একটা আইডিয়া হয়ে যাই। তো তারপর অফার টফারও দেখে নিই, অফারটাও তোমরা দেখে নেবে, কারণ কি হয় ওরা বলবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়ে কী করে দুটোটার প্রাইস রেখে দেয়। এমন আমাদের সাথে অনেকবার হয়েছে, বাট স্মার্ট বাজারে তো সব কিছু পাওয়া যায়, তাই আমরা ওইখানে চলে যাই, মানে টাইমও ওয়েস্ট হয় না, ওইখান থেকেই নিয়ে নিই। এরপরও তোমরা বিলিং কাউন্টারে সব থেকে বেশি মানে বড় ঘোটালা হয়, মানে সব সময় 20-30 টাকার তো হেরফের থাকে, অনেক সময় লজ্জা লাগে, যায় না। বাট যখন থেকে দেখছি প্রত্যেকবার আমাদের সঙ্গে এমন হচ্ছে, আমরা 3বার প্রায় গেছি, তো এবার লাস্ট যখন হয়েছে 70 টাকার হেরফের হয়েছে, তো তারা গেছি পরে বলেছে ভুল হয়েছে, তোমরা কিছু নিয়ে নাও 70 টাকা, তো ও দুধ নিয়ে নিয়েছে 2 প্যাকেট লিকুইড দুধ। এর আগের বারও এমন হয়েছে, পরে বলেছে 40 রুপিসের কিছু নিয়ে নাও, তো আমরা ওই সময় মানে ওইটাকে আমরা নজরআন্দাজ করেছি আর কি, যেটাকে বলা হয় প্রায় সময় এমন হয়, তো আমরা বলি 10-20 টাকার জন্য আবার যাবো, এই লজ্জা লাগে যাবো না, এমন হতে হতে প্রায় দেখি 20-30-40 এমন বেড়ে যাচ্ছে। তো প্রায় সময় তুমি যদি প্রত্যেকবার যাওয়া যে তোমার 20 টাকা করে, একজন থেকে যদি 20 টাকা করেও ওরা মারে, তো কত টাকা ওরা এক্সট্রা ইনকাম করে নিচ্ছে এখান থেকে। তো আমরা 70 টাকা, যখন 40 টাকা হয়েছে ওই দিন আমরা ফার্স্ট গেছি, তারপর মনে হয় 30 টাকারও একবার হেরফের হয়েছে, তারা মনে হয় এরপর মনে হয় আমরা যাইনি, এরপর 70 টাকা হয়েছে পর ওই দিন গিয়েছি। মানে ওরা 10-20 টাকা হেরফের রাখবে তোমার সঙ্গে, এইটা মানে স্মার্ট বাজারের একটা রুলস হয়ে গেছে। যাই নাও না কেন তোমরা 10-20 টাকার হেরফের লাগবে। এই বাই ওয়ান গেট ওয়ানেরগুলোতেও খুব স্কিম করে, ওরা খুব স্কিম করে। তো চলো আমি এখানে শেষ করছি, বহুত পেরপেরি করে ফেলেছি, বাট এইটা দিয়ে একটু সতর্ক হওয়া দরকার। তারপর প্রোডাক্টগুলো, যে কোনো প্রোডাক্ট আনলি এক্সপায়ারি ডেটটা একদম নিশ্চয়ই তোমরা দেখে আনবে, প্লাস যখন প্রোডাক্ট অনলাইনে নাও ওইটা একদম দেখে নেবে, না হলে এইগুলো মিস আউট হয়ে গেলে আছে না। আমি অনেক দামি ফাউন্ডেশনও বলছি নিয়েছি, বাট আমি লক্ষ্য করিনি, 4-5 দিন পরে দেখেছি এই মাসের লাস্টে শেষ। আমার একটা ফাউন্ডেশন তো 7-8 মাস যায় না, অনেক দিন যায়, কারণ ফাউন্ডেশনটা সবসময় ইউজ হয় না। আমার এমনও হয়েছে যে এই বছরে লাস্টে শেষ হয়ে যাবে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে, মানে আমি চোখে দেখিনি। তাই এখন আমি কিছু সবার আগে এই জিনিসটা শিখিয়েছে আমাকে, যে কিছু নেওয়ার আগে সবার আগে এক্সপায়ারি ডেট দেখবে, কিছু অনলাইন থেকে আনলো এক্সপায়ারি ডেট দেখবে, তারপর ছেঁড়াও আমি চোখে দেখি না। মানে তুমি ভালো ড্রেস আমি কিনে নিয়ে আসি, মানে ছিদ্রি, তারপর সাইড দিয়ে সেলাই ছুটানো, এইসব আমার সঙ্গে সব সময় হয়। মানে আমি একদম কানা, চশমা দিয়েও আমি কানা, একে তো চশমা পরি, এরপরও আমি কানা, আমি নিজে কানা বলি, কারণ আমি চোখে দেখি না। আমি অনেক ড্রেস এমন ছিঁড়া নিয়ে আসি, এইটা আমার একটা ফল্ট। আমি এর জন্য ওকে দেখাই, দেখো তুমি ড্রেসটা ঠিক আছে কিনা। আমি গিফটিংয়ের জন্য মানুষ অনেক সময় ছিঁড়া নিয়ে আসি, তো লোকে কী বলবে যে হয়তো বা ও ছিঁড়া দিয়ে দিয়েছে। আসলে না ভাই, আমি চোখে দেখি না, আমি একদমই কানা লোক, আমি চোখে দেখি না। আমি নিজে মানে স্বীকার করি আমি চোখে দেখি না। দেখো আমার চুলও লাগিয়ে হয়েছে, আমার দেখলে লজ্জা লাগে, আমার মাথাটা দেখলে আমার চুলগুলো সত্যানাশ। টাটা।